জানাবো আমিরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা একটি বিদ্যুতের জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আবুধাবি মিডিয়া অফিসের এক্সে দেয়া পোস্টে জানা গেছে যে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা হিসেবে বিবেচিত হয় এটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি। এরপর জানাবো ৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ৫ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেজে। আজ এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে যুদ্ধবন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের ৫ শর্ত। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ৫টি মূল শর্ত দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ৫টি শর্ত যদি ইরান মেনে নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের সঙ্গে কোনো যুদ্ধ করবে না, যুদ্ধ থেমে যাবে। কিন্তু মনে হয় না যে এটি মেনে নেবে তারা, কারণ তারা শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই অযৌক্তিক দাবি কোনোভাবে মেনে নেয়নি। এবারে জানাবো চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে গালিবাফকে নিয়োগ দিল ইরান। ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের বাপকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে যে গালিবাফ চীন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জাতীয় সংস্থার মধ্যে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে। এবং সর্বশেষ জানাবো জুলাই যোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম। সদ্যপ্রাত জুলাই যোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হওয়ার কথা রয়েছে। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতৃত্ববৃন্দের অনেকেই জানাজায় অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জুলাই যোদ্ধা কারিনা কায়সার তিনি বিদেশের মাটিতে মারা যাওয়ার পর অবশেষে তার লাশ আমিরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরান, জেনারেটরে আগুন। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আবুধাবির মিডিয়া অফিস এর এক্সে দেয়া পোস্টে জানিয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে এই আগুনের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পারমাণবিক বা তেজস্ক্রিয় নিরাপত্তার মাত্রায়ও কোনো প্রভাব পড়েনি। বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা হিসেবে বিবেচিত হয়। এই ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সংযুক্ত আরব আমিরাতকে টার্গেট করেছে ইরান, কারণ এই দখলদার রাষ্ট্রটি তারা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে মুরিদ হয়েছে এবং ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছিল এই রাষ্ট্রটির সরকার এমন একটি জঘন্যতম সরকার, তারা মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। এজন্য এই রাষ্ট্রটির উপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা খেপেছে এবং তারা পর্যায়ক্রমে এই রাষ্ট্রের উপর এই হামলাগুলো চালাচ্ছে। হামলা চালিয়ে এই রাষ্ট্রটিকে একদম ধসিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে এই রাষ্ট্রটির অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করছে। মনে করা হচ্ছে যে এটি পরিস্থিতিকে আরও ভয়াবহ আকার ধারণ করার জন্য জানান দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শায়েস্তা দেওয়ার পাশাপাশি এই সংযুক্ত আরব আমিরাতকে এক এক করে ধ্বংস করে ফেলার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে এই রাষ্ট্রটিকে ধ্বংস করা অত্যন্ত সময়ের জন্য উপযোগী এখন বলে জানিয়েছে ইরান।
5 ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে 5 জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেজে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে অভিযুক্তদের মধ্যে 3 জন রাজনীতিবিদ, 2 জন সামরিক কর্মকর্তা রয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে খবরটি নিশ্চিত হলে তাদের আদালতে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি ইসরায়েলি কর্মকর্তাদের সংখ্যা বেড়ে 7-এ দাঁড়াবে। এর আগে 2024 সালে নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু। আহত হয়েছে আরও 1,72,000-এর বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রয়েছে এবং আরও 870 জনের বেশি মানুষ নিহত এবং 2,540 জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধবন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের 5 শর্ত। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র 5টি শর্ত দিয়েছে। এই শর্তগুলো মানলেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এই বিষয়গুলো নিয়ে ইরান পর্যালোচনা করছে। এগুলো যদি ইরান মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই ইরানের সঙ্গে না পেরে এখন তারা যুদ্ধবিরতি করার জন্য কার্যক্রম চালাচ্ছে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে সব তথ্যের বিষয় জানানো হয়েছে। ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্য অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে কোনো ধরনের ক্ষতিপূরণ বা দণ্ড দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে 400 কিলোগ্রাম ইরানি ইউরেনিয়াম হস্তান্তরের দাবি করা হয়েছে। ইরানের জব্দকৃত সম্পদের 25% মুক্ত না করা এবং সব রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার ফলাফলের উপর নির্ভরশীল রাখা। অন্যদিকে ইরানের পক্ষ থেকে উত্থাপিত মূল সত্যগুলোর মধ্যে রয়েছে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানো, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, জব্দকৃত ইরানি সব সম্পদ মুক্ত করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি। প্রতিবেদনে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে 5 দফা প্রস্তাব দিয়েছিল, কিন্তু এই 5 দফা যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে সেটি বাংলাদেশে সেই শেখ হাসিনার মতোই অবস্থা হয়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিজেদেরকে পরাজিত হয়েছে বলে ঘোষণা করবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের এই দাবিগুলো মেনে নেয় তাহলে সরাসরি তাদের পরাজিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। সুতরাং এখন তাদের উপায় একটাই, সেটি হচ্ছে যুদ্ধে নিজেদেরকে গুটিয়ে নিয়ে পরাজয় স্বীকার করা।